ব্যবসা দখলের উদ্দেশ্যে ঠিক এভাবেই ব্যবসায়িক পার্টনারের লোকজনের ওপর ছুরি চালায় মাসুম ও আব্দুল মাবুদ রনি। মঙ্গলবার 4ই মার্চ সকাল 11টায় চট্টগ্রামের সিনেমা প্যালেস এলাকায় 3 জনকে ছুরিকাঘাত করে রনি ও তার ছেলে মাসুম। ভুক্তভোগীরা বলছেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। আব্দুল মাবুদ রনির ওয়াইফ, তারপর ওনার মেয়ের জামাই, যিনি ছাত্রলীগের সভাপতির মানুষ কর্মী। ওনারা আমাদেরকে নানাভাবে ঠেট দিচ্ছে এবং আমাদেরকে যিনি হসপিটালে নিয়ে গেছে আমাদের কাজিন, ওনারা আসিম হসপিটালে ঢোকার সাথে সাথে 3-4টা থাপ্পড় মারে দিছে। থাপ্পড় মারে ওনারা ঠেট দিচ্ছে যে উনি আমাদের সাথে থাকতে পারবে না, উনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। অনুসন্ধানে জানা যায় হামলায় নেতৃত্ব দানকারী আব্দুল মাবুদ রনি বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী নওফেলের অনুসারী। রনির ছেলে মাসুম নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি ছিল। তার নামে বাকুলিয়া থানায় রয়েছে একটি ডাকাতির মামলাও। ব্যবসা হয়েছে আমার বন্ধুর বড় ভাইয়ের, আমার জবে রাখছে। তো আমি পার্টিদেরকে চিনার কারণে আমি মাল ধরতেছি, সবগুলো আমি চিনতেছি, তাই জন্য মাল আমি নিয়ে ফেলতে পারতেছি। তার কারণে এরা কি আমারে নেওয়ার জন্য অনেক দিন ধরেই এগুলা করতেছে। আজকে মাল ধরতে গেছি, ওই দিনের ঘটনাটা আজকে কি এরা বাপ ছেলে দুজনে কি আমার উপরে কি ছুরি আঘাত করছে মাথার পিছনে, আমাদেরকে মারছে। উনি হয়েছে মোহাম্মদ মাসুম, আব্দুল মাবুদ রনির ছেলে, বাপ ছেলে দুজন। এছাড়া হামলায় জড়িত আব্দুল্লাহ সিটি কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত হওয়া যায়। জানা যায় সরকার পতনের পর রনি পার্টনারশিপে চলা ট্রান্সপোর্ট সম্পূর্ণ নিজ দখলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তারই প্রেক্ষিতে পরিকল্পিত হামলা চালায় রনি ও তার ছেলে মাসুম আব্দুল্লাহ। ওনার নাম হচ্ছে রনি, আব্দুল মাবুদ রনি, আর ওনার ছেলে হচ্ছে মাসুম। আর ওনার সাথে 2টা ছেলে ছিল, একটা হচ্ছে যে শাহ আলম, আর একটা হচ্ছে যে ওনার মেয়ের জামাই, রনির মেয়ের জামাই। এখন আমার ছোট ভাইকে ছুরি মারতে গেছে, আমি ধরতে গেছি, আমার কাছে ছুরি মারিছে ওরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রনি, মাসুম ও আব্দুল্লাহর নামে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।